হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, যা গরম পড়েছে, চা খেতে ইচ্ছে হয়, কিন্তু গরমের জন্য আর খেতেও ইচ্ছে হয় না। কিন্তু সেটা যদি আইস টি হয় তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে সেই পানীয়টাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তার আগে যে সকল বন্ধুরা দেখছো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি কিভাবে পানীয়টা তৈরি করব। আমি দুজন খাবো এই পরিমাণ বানাচ্ছি। 1.5 চামচ চা দিয়েছি আর 10 চামচ চিনি দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চাটা ফুটে উঠেছে, তার মানে চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে। আমি চুলার জাল বন্ধ করে ঠান্ডা হতে দেব এটাকে। ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, অবশ্য নর্মাল হওয়ার পরে। এরপর ফ্রিজ থেকে বের করে আমি ঠান্ডা অবস্থায় এটাতে লেবু দিয়ে দিচ্ছি। চায়ের লিকারের পরিমাণ কম বেশি তোমাদের উপর ডিপেন্ড করছে। কেউ লিকার বেশি খেতে চাইলে বেশি খেতে পারো, কম খেতে চাইলে কম খেতে পারো। আর চিনির পরিমাণটাও ঠিক একই অবস্থায়, কম খেতে চাইলে কম খাবে, আবার বেশি চাইলেও বেশি খেতে পারো। লেবু দিয়ে দিচ্ছি। চায়ের লিকার কম হওয়াই ভালো, কারণ এতে আবার পানীয়টা তেতো লাগতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়েছিল, আর এবার আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল মিক্স করে দিচ্ছি। কালারটা কি চমৎকার এসেছে দেখো। এবার বন্ধুরা, আমি আইস ট্রে বের করে রেখেছি, এবার দিয়ে দিব কিউব করা আইস। বন্ধুরা, আজকের এই পানীয়ের রেসিপি বা আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো আর পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের পানীয়। সুন্দর করে এভাবে পাশে লেবু দিয়ে সুন্দর দুটো গ্লাসে পরিবেশন করলে এর আবেদনটাই কিন্তু বদলে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক তোমাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।